10 বছরের চুক্তি 4 বছরেই শেষ। কারণ বিদ্যুৎ পরিষেবা নিয়ে রাজ্যবাসীর ক্ষোভ ক্রমাগত বেড়েই চলেছিল। ফিডকোর বদলে এবার থেকে গোটা রাজ্যে পরিষেবা দেবে রাজ্য বিদ্যুৎ দপ্তরই। বেসরকারি পরিষেবায় ভরসা হারিয়ে এবার রাজ্যের বিদ্যুৎ পরিষেবার দায়ভার তুলে নিল TSECL এবং তারপরে প্রশ্ন উঠে আসছে, রাজ্যের বিদ্যুৎ পরিষেবার কি এবার উন্নতি হবে? গোটা রাজ্যের মানুষ বা গ্রাহকদের যে হয়রানি, সেই হয়রানি কি এবার দূর হবে? বিদ্যুৎ দপ্তর বা TSECL আগামী দিনে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নতিতে কতদূর পদক্ষেপ গ্রহণ করতে পারে? এখন বিস্তর প্রশ্ন এই দপ্তরের দিকেই রাজ্যবাসীর। রাজ্যে ক্রমাগত বেড়ে চলা বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন দায়িত্ব দিয়েছিল বহির্রাজ্যের সংস্থা ফিডকোকে। কিন্তু যত দিন গেছে ফিডকোর পরিষেবা ততই তলানিতে ঠেকেছে, সঙ্গে বেড়েছে গ্রাহক হয়রানিও। বিদ্যুৎ পরিষেবার উন্নতি না হওয়ায় লাগাতার অভিযোগের পাহাড় জমছিল সংশ্লিষ্ট দপ্তরের কাছে। তারই ভিত্তিতে শুক্রবার বেসরকারি পরিষেবা প্রদানকারী ওই সংস্থার হাত থেকে সব দায়িত্ব কেড়ে নিল রাজ্য বিদ্যুৎ দপ্তর TSECL। এদিন বিজ্ঞপ্তি জারি করে দায়িত্ব হস্তান্তরের কথা জানিয়ে দেয় বিদ্যুৎ দপ্তর। রাজ্য জানিয়েছে, পরিষেবা উন্নয়নে বহুবার নোটিশ জারি করেও কোনো লাভ হয়নি। নিগমের হয়ে বিদ্যুৎ পরিষেবা দিতে 2020 সালের জুলাই মাসে ফিডকোর সঙ্গে 10 বছরের চুক্তি করেছিল রাজ্য বিদ্যুৎ নিগম। কিন্তু মাত্র 4 বছরে পরিষেবার গুণমানের প্রশ্নে বিদ্যুৎ নিগম ফিডকোকে তাড়িয়ে দিতে বাধ্য হলো। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের 10টি বিদ্যুতের উপবিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল ফিডকোকে। মন্ত্রী বলেন, এক সমীক্ষায় দেখা গেছে এই 10টি উপবিভাগের গ্রাহকরা বিদ্যুৎ বিল পরিশোধ করছিলেন না, তাই বেসরকারি সংস্থা ডেকে এনে তাদের পরিষেবার দায়িত্ব দেওয়া হয়। তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে দেখা যায় আমাদের সার্ভেতে এই সাবডিভিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত, গ্রাহকরা প্রপারলি বিদ্যুৎ বিল দিত না, এই জন্যই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছিল। এটা হলো প্রথম মূল বক্তব্য। তো ঠিক আছে, কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি। সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষের কাছে পরিষেবা প্রদানের, এবং তাদের হাতে কিন্তু দেখা গেল তারা যে উদ্দেশ্যে আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি। সেই জন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। রাজ্যের 79টি সাবডিভিশনের মধ্যে 10টির দায়িত্বে ছিল এই বেসরকারি সংস্থাটি, যার মধ্যে মোহনপুর, সাব্রুম, মনু ও ধলাই ডিভিশনের দায়িত্ব ছিল ফিডকোর। ধলাই সার্কেলের আমবাসা, গন্ডাছড়া, ছামনু এবং মনু উপবিভাগও ছিল ফিডকোর অধীনে। আগরতলা 2 নম্বর সার্কেলের মোহনপুর, লেফুঙ্গা, হেজামারা, বামুটিয়া উপবিভাগেও বিদ্যুৎ সরবরাহ করত ফিডকো। উল্লেখিত এলাকাগুলোর মধ্যে সাব্রুম ও সাতচাঁদ উপবিভাগে গ্রাহক হয়রানি চরম সীমায় পৌঁছেছিল। অভিযোগ করেও কোনো সমাধান না পেয়ে গ্রাহকদের জন্য শুধুই জুটেছিল হতাশা। আপনারা কি টাকা এখনো ক্লিয়ার হয়নি? তো এরকম আপনারা কতজন স্টাফ আছেন ফিডকোর? ফিডকোর আমরা প্রায় এমবিসি 20 জন, এমবিসি আছে 20 জন, আমাদের লাইনম্যান আছে কত? টোটাল কত? 55 প্লাস। তো আপনাদের কতদিনের টাকা এখনো রয়েছে? আমাদের এমবিসি 30 দিনের টাকা রয়েছে। এমবিসি 3 মাস, লাইন স্টাফ 2 মাস, কাস্টমার কেয়ার 3 মাস, কাস্টমার কেয়ার। তো এখন আপনারা ফিডকোর অফিসে এসেছেন, তো আসার পরে এখানে তাদের সাথে যোগাযোগ করেছেন? এখানে তো আমাদের এসডিএম স্যার না কোনো যোগাযোগ হয় নাই। তো তাদের তরফ থেকে আপনাদের কিছু বলা হয়নি? তো আপনাদের সবার মিলে মোটামুটি কত টাকার মতো এখনো বকেয়া রয়ে গেছে? 2 লাখ টাকা। জমতে থাকা অভিযোগের পাহাড় এবং গ্রাহক হয়রানিকে মাথায় রেখে সময়ের আগেই চুক্তিতে ইতি টানল রাজ্য। বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা ফিডকো, যার পরিষেবা দিনে দিনে পৌঁছেছিল তলানিতে। আর এই পরিষেবা তলানিতে পৌঁছানোর জন্যই কি আজকে ফিডকো হাত ছাড়ল, নাকি TSECL এর হাত নিজে থেকেই ছেড়ে দিল ফিডকো? এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নিউজ ভ্যানগার্ড ফিডকোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে একাধিকবার, কিন্তু তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। আর তাদের এই চুপ থাকায় কিন্তু আরও একাধিক প্রশ্নের জল্পনা দিচ্ছে এবং অন্যদিকে ফিডকোর দিকেই যে অভিযোগের আঙুল তুলছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সম্রাট চৌধুরীর সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।